বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল, তবে বর্তমান সময়ের রাজনৈতিক অঙ্গনে বিএনপির দাবি, এবছর অর্থাৎ 2025 সালে সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারকে চাপ দিচ্ছে। বিএনপির দাবি ও নির্বাচনের তারিখ নিয়ে তাদের অবস্থান এবং এর পেছনে প্রেক্ষিত বুঝতে, রাজনৈতিক প্রেক্ষাপট, দলের নেতৃত্বের উদ্দেশ্য, জনগণের চাহিদা, সরকারের অবস্থান এবং দেশের সাংবিধানিক বাস্তবতা সহ একাধিক দিক বিশ্লেষণ করা প্রয়োজন। বিএনপির মূল দাবি, বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন হবে, তা সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হতে হবে। বিএনপি মনে করে যে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনটি অবৈধ ছিল এবং এই নির্বাচনটি সুষ্ঠু হয়নি, কারণ তারা দাবি করেন যে এতে ভোটের অধিকার হরণ হয়েছে এবং অনেকে বাধাগ্রস্ত হয়েছে নির্বাচনে অংশগ্রহণে। তাদের মতে, সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, কারণ সরকার রাজনৈতিকভাবে তাদের বিরোধীদের ওপর অত্যাচার চালাচ্ছে এবং নির্বাচনী পরিবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিএনপি এবং এর সমর্থকেরা মনে করেন, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা জাতির পিতার গঠনকৃত নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, যাতে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বাধীনভাবে পরিচালিত হয়। 2014 সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি অংশ নেয়নি, কিন্তু 2018 সালের নির্বাচনটি বিএনপি বর্জন করে, যা তাদের দাবি ও রাজনৈতিক অবস্থানের সুস্পষ্ট প্রমাণ। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটানা নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। তাদের মতে, বর্তমান সরকারের আমলে একদিকে রাজনৈতিক প্রতিহিংসা এবং অন্যদিকে গণতন্ত্রের মূলনীতি ক্ষুণ্ণ হয়েছে। তারা প্রমাণ করতে চায় যে, জনগণ ভোটের মাধ্যমে তাদের সমর্থন জানাতে প্রস্তুত রয়েছে এবং তারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রস্তুত। সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা নানা কারণে হ্রাস পেয়েছে বলে বিএনপি মনে করে। জনগণের মাঝে সমালোচনা এবং তাদের সরকারের নানা নীতি আবদানের প্রতি অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত, দ্রব্যমূল্য বৃদ্ধি, সুশাসন না থাকা, জনগণের মৌলিক অধিকার সীমিত হওয়া, দুর্নীতি এবং অবাধ প্রতিবাদ আন্দোলন দমন ইত্যাদি নানা কারণে বর্তমান সরকারের প্রতি জনগণের বিশ্বাস কমেছে। এই অবস্থায় বিএনপি চায় নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারের অপসারণ। বিএনপির দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। একাধিক আন্তর্জাতিক সংস্থা, যেমন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, বারবার বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে এসেছে। বিশেষত, 2018 সালের নির্বাচনকে অনেকে প্রশ্নবিদ্ধ বলে আখ্যায়িত করেছে এবং তাদের মতে বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। বিএনপি নেতাদের মতে, নির্বাচনের মাধ্যমে দলের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করা এবং ভোটের মাধ্যমে জনগণের সঙ্গে একযোগে থাকার সুযোগ পাওয়া সম্ভব। দলের নেতারা মনে করেন, নির্বাচন হবে একটি জাতীয় স্তরে তাদের শক্তি এবং সংগঠনকে গণনা করার উপযুক্ত সুযোগ, বিশেষ করে যখন তারা নতুন করে রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করতে চায়। বর্তমানে দেশব্যাপী সরকারি পদক্ষেপের বিরুদ্ধে বিএনপি প্রতিবাদ আন্দোলন করে আসছে, যেমন সড়ক নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি। এই ধরনের পদক্ষেপগুলোর বিরুদ্ধে বিএনপি বিভিন্ন দিক থেকে অভিযোগ তুলছে এবং মনে করছে, এসব পদক্ষেপ গণতন্ত্রের পরিপন্থী এবং মানুষের মৌলিক অধিকার হরণ করছে। সরকার বিএনপির এই দাবিকে সরাসরি অগ্রাহ্য করে আসছে এবং তাদের মতে, নির্বাচনের সময় নির্ধারণ সাংবিধানিকভাবে নির্ধারিত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন সাধারণত 5 বছর পরপর হয় এবং 2018 সালে শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সরকার বরাবরই দাবি করে যে, তারা সুষ্ঠু নির্বাচন পরিচালনায় প্রস্তুত, কিন্তু নির্বাচন হবে সংবিধান অনুযায়ী সময়মতো। তাদের মতে, একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তে নির্বাচন কমিশন আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক পরিবেশে নানা চ্যালেঞ্জ বিদ্যমান। নির্বাচন পরিচালনা এবং তার সুষ্ঠুতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে থাকে, বিশেষ করে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধিতা থাকে। রাজনৈতিক সংঘর্ষ, সহিংসতা এবং নির্বাচনী জালিয়াতির অভিযোগ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। ফলে বিএনপি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়। বাংলাদেশের রাজনীতি শুধুমাত্র দেশীয় বিষয় নয়, আন্তর্জাতিক রাজনীতিও এর সঙ্গে সম্পর্কিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ, বিশেষত পশ্চিমা বিশ্বের চাপের ফলে বাংলাদেশে গণতন্ত্র এবং নির্বাচনী পরিবেশের উন্নতি ঘটানোর প্রয়োজনীয়তা বাড়ছে।
এতে করে বিএনপি আন্তর্জাতিক সমর্থন অর্জনের চেষ্টা করছে, যা তাদের নির্বাচনের দাবির পক্ষে একটি প্রধান কারণ। বিএনপির এই দাবি যে, নির্বাচনের আয়োজন এবছরের মধ্যে হওয়া উচিত, তা মূলত রাজনৈতিক ফাটল, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন ও জনগণের অধিকার রক্ষার জন্য তাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তবে, সরকারের অবস্থান এবং সাংবিধানিক বাস্তবতা, নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আগামী সময়েই দেখা যাবে, এই দাবির প্রতি সরকারের অবস্থান এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কী ধরনের পরিবর্তন আনে, যা বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে।